এই যে পায়েল রানী এসে আমাদের কাজ কাম শুরু করে দিয়েছে। আজকে পায়েল রানীকে তাড়াতাড়ি ডাকা হয়েছিল, তো পায়েল রানী কাজটা সেরে নেক, তারপরে আবার দেখাচ্ছি। কই পায়েল, এইদিকে তাকাও না। এই যে পায়েল ঝাড়ু দিতে শুরু করেছে। কটা বাড়ি কাজ করো পায়েল? এখন 2টো বাড়ি করি, আগে 3টে করতাম। জোরে জোরে বলো, নাহলে কেউ তোমার আমার দর্শক বন্ধুরা কেউ শুনতে পাচ্ছে না। বলছি আগে 3টে করতাম, এখন 2টো বাড়ি করি। পায়েলের এখনো 25 বছর হয়নি। কটা বাচ্চা তোমার বলো? 2টো। 2টো বাচ্চা। এই সামান্য কটা টাকার জন্য কতই না পায়েলকে পরিশ্রম করতে হয়। 40+ লাইফ, 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছে, সুস্থ আছেন। তো আমি আজকে একটু এমার্জেন্সি কাজে বাড়ির বাইরে যেতে হচ্ছে। তো চলুন কোথায় যাচ্ছি পুরোটাই আপনাদেরকে দেখাবো। বাইরে বার হয়ে দেখি আকাশে প্রচুর মেঘ। মানে ভাবলাম যাবো কি যাব না, তারপরে আবার একটা টোটো ধরে দেখুন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এটা আমাদের শহরের জেলখানার প্রাচীর। তো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, যারা যারা দেখবেন অবশ্যই এটা দেখতে পাবেন। তো আমি গিয়ে ঝটপট, এই যে ওটা আর ভিড়ের মধ্যে দেখাতে পারিনি, টিকিট কেটে বাসে উঠে গেলাম। 30 টাকার টিকিট, জানালার দিকেই সিট পেলাম। বাসও ছেড়ে দিয়েছে। 30 কিলোমিটার পথ আমাকে যেতে হবে। তো এই যে বাস চলতে লেগেছে, মাঝে মধ্যে একটু ট্রাফিকে পড়ছে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। যাচ্ছি কোথায় এবার বলি, আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে, একটু এমার্জেন্সি কাজেই যাচ্ছি। তো চলুন কি কাজের জন্য যাচ্ছি পুরোটা দেখতে হলে আপনাদেরকে পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে, একদম স্কিপ করবেন না। তো যেতে যেতে ভাবলাম একটু বাসের জানলা দিয়ে প্রকৃতির দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হয়তো সেইভাবে করতে পারিনি, তবে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আমার আবার মানে মানুষজনের সামনে একটু মোবাইলটা বার করতে লজ্জা বোধ হয়। আস্তে আস্তে কেটে যাবে, যে কি ভাববে সবাই। তো কিছু গাছপালা, এই যে জানলা থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখাচ্ছি। তো দেখুন আমার বাবার বাড়ি তো পৌঁছে গেছি, আর ওটা তো দেখায়নি। তো আমাদের ওখানে হাট বসে, তো হাটে একটা জুতোর দোকান, সেটা আপনাদের পুরো দেখিয়ে দিলাম। এইভাবেই বসে, তো হাটের মধ্যে বিক্রি হয়। গিয়েছিলাম একটু সোনার দোকানে, একটা বিয়ে আছে তার জন্য গিফট কিনবো বলে। তো এই যে সোনাটা নিয়ে নিয়েছি।